কি পড়তেছো? এই যে জিকে পড়তেছি। কোন অংশ? উপজাতিদের নিয়ে পড়তেছিলাম একটু। উপজাতি। আচ্ছা, আমি উপজাতি থেকে 10টা প্রশ্ন করি, দেখি কয়টা পারো। পুরো তো পড়া হয় নাই, সকাল থেকে পড়তেছিলাম। ধরো কয়টা পারি দেখি। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে মোট কতটি উপজাতি আছে? আসলে এটা দুই হিসাবে হয়, আদিবাসী হিসাবে, সরকারি হিসেবে, দুটাই বলতে হবে। এটা একটু সহজ, সবাই পারবে। যে উপজাতি সরকারি হিসাবে 50টি আর আদিবাসী হিসাবে 45টি। আচ্ছা, 1 মার্ক পাইলে নাও। বৃহত্তম আর ক্ষুদ্রতম বলো। ক্ষুদ্রতম সংখ্যাটাও বলতে হবে। বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, আর ক্ষুদ্রতম হচ্ছে, মনে পড়তেছে না উপজাতিটার নাম, তবে 95 জন এইটা জানি, কিন্তু উপজাতির নামটা ক্ষুদ্রতম কি নাম তুমি জানো? ভিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিল 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 ভিল। আমি একটু আগেই ওটা পড়লাম, আসলে মনে থাকতেছে না। তাহলে মার্ক তো কেটে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে বৈশাখী কাদের উৎসব? বৈশাখী মূলত এটা কি হ্যাঁ, কি ধরনের উৎসব? এটা একটা মূলত বর্ষবরণ উৎসব। এটা মূলত তিনটা উপজাতিদের নিয়ে, তিনটা উপজাতিরা পালন করে থাকে: ত্রিপুরারা, মারমারা এবং চাকমারা। এদের একত্রেই বৈশাখী বলা হয়। আচ্ছা, ঠিক আছে। মুসলিম কারা এদের মধ্যে? এদের মধ্যে মুসলিম, এদের মধ্যে না, উপজাতিদের মধ্যে। আচ্ছা, এদের তিনজনের মধ্যে কে কোন ধর্ম পালন করে? এদের তিনজনের মধ্যে ত্রিপুরারা মেবি হচ্ছে, ত্রিপুরারা হচ্ছে সনাতন ধর্ম, তাই না? হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে আর দুইজন হচ্ছে চাকমা আর মারমা, মনে হচ্ছে খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম কি চাকমা আর মারমা? না, কেউ বৌদ্ধ আছে এর মধ্যে, বলো সেটা কি? ও আচ্ছা, মেবি হচ্ছে মারমা আর চাকমা এরাই বৌদ্ধ। আমার ভুল হয়েছে তাহলে। আর খ্রিস্ট ধর্ম মানে গারো আর খাসি, এরা দুজন খ্রিস্ট ধর্ম। হ্যাঁ। তার মানে তুমি যে অ্যান্সার প্রশ্ন করছো যে বৌদ্ধ ধর্ম, এরা হচ্ছে চাকমা মারমা, এরা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর হচ্ছে খ্রিস্ট ধর্ম হচ্ছে গারো আর খাসিয়া। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। খাসিয়া গ্রামের নাম কি? খাসিয়াদের গ্রামের নাম কি হচ্ছে? খাসিয়াদের গ্রামের নাম মনে হয় ওই যে পুঞ্জি, না? পুঞ্জি। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু অন্য ধরনের প্রশ্ন করি। আচ্ছা, বলো। প্রশ্ন হচ্ছে মন খেমে কাদের ভাষা আর কি? মন খেমে কাদের? মন খেমে মূলত হচ্ছে খাসিয়াদের ভাষা, তাই না? হ্যাঁ, খাসিয়াদের। আর হচ্ছে পাশাপাশি যে মণিপুরীদের আছে, বিষ্ণুপ্রিয়া, তাই না? এটা মণিপুরীদের নামটা ভাষা। বেশি পছন্দ। নামটা ভালো, একটা মুভিতে শুনছিলাম, বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, ককবরকটা কাদের ভাষা? এই ভাষায় বই আছে একটা। ককবরক হচ্ছে ওই যে ত্রিপুরাদের। হ্যাঁ, ত্রিপুরাদের। এটা মনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটা বই, তাই না? ওর নামটা আমার মনে নেই। অনুদিত বই। আচ্ছা। এরপর আমি তোমাকে ধরবো অবস্থান, মানে কে কোথায় আর কি বসবাস করে। বলো। ঠিক আছে, তুমি বলো হাজং আর গারোরা কোথায় বাস করে, এটা বলো। হাজং আর গারো তো বেশ কয়েক জায়গায় বসবাস করে। ওদের প্রধান আবাসস্থল হচ্ছে আমি যেখানে থাকতাম, ময়মনসিংহে, হ্যাঁ, নেত্রকোনায়। পাশাপাশি ওই এরিয়াতে আরও কিছু জায়গায় থাকে, যেমন জামালপুর এরিয়াতে থাকে, শেখপুর এরিয়াতে থাকে। এগুলোতে প্রধান আবাসস্থল হচ্ছে ময়মনসিংহে। আচ্ছা, পাঙ্গন আর লাউয়ারা কোথায় থাকে? পাঙ্গুন আর লাউয়ারা এরা হচ্ছে ওই সিলেট এরিয়াতে থাকে। ওই সিলেটের মধ্যেও যদি বলো যে স্পেসিফিক যে কোনটা, তাহলে বলবো যে মৌলভীবাজারে থাকে। তবে এদের সিলেটের বিভিন্ন জায়গায় থাকে, তবে মৌলভীবাজার এদের প্রধান আবাসস্থল। আচ্ছা, ঠিক আছে। এরপর তুমি বলবা হচ্ছে তঞ্চঙ্গা, লুসাই এরা কোথায় থাকে? তঞ্চঙ্গা ধরার কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা ফরেস্ট অফিসার আর কি, উনি মূল এই তঞ্চঙ্গা গোষ্ঠীরই। ও, এটা তো আমি ওই জানতাম না। আচ্ছা, তাহলে এটা জানি তো আবাসস্থল কোথায়। ওরা মূলত খাগড়াছড়ি, বান্দরবান, বান এবং হচ্ছে রাঙামাটিতে বসবাস করে। ঠিক আছে, যাক, 10টা প্রশ্নের জায়গায় মনে হয় বেশি প্রশ্ন ধরছি। ঠিক আছে, সমস্যা নেই, আবার আরো ভালো করে পড়ি। ভালোই পেরেছো, সমস্যা নেই। আরো ভালো করে পড়ি, আবার রাতে ধরো আমাকে। আচ্ছা, ঠিক আছে।